শীতের ফুলকপি মানেই কি ধনেপাতা দিয়ে মাছের ঝোলের বন্যা? না, ধনেপাতা আর ফুলকপি মানেই ঝোল নয়, একটু মাখো মাখো করে রাধার মতো একটা রেসিপি বলছি। চিরচেনা ফুলকপিকে নতুন করে আবিষ্কার করতে পারবেন। তেলের উপরে কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিন, সাথে গোটা করে কাটা পেঁয়াজ রসুনও একটু ভাজুন। এর মধ্যে ছেড়ে দিন কয়েকটা কাঁচামরিচ আর বাদাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পার্কে বসে খাওয়া চীনা বাদামের কথাই বলছি। বুঝতেই পারছেন, এবার সবগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। এবার একটা ব্লেন্ডারের জারে তুলে একটা পেস্ট বানিয়ে রেখে দিন। আসল রান্না এখন শুরু। আর একটু তেল নিয়ে তাতে সামান্য জিরে দিয়ে একটা ফোড়ন দিয়ে নিন। এর মধ্যে টুকরো করে কাটা কয়েকটা আলু নিয়ে নেড়েচেড়ে ভেজে কাঁচা ভাবটা কাটিয়ে নিন। আলু ভাজা হলে এবার ফুলকপির পালা। টুকরো করে কাটা কপিগুলোর সাথে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো মতো ভাজুন। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে ভাজলে ফুলকপিগুলোর গায়ে একটু রং ধরে আসবে। দেখলেই বোঝা যাবে ভাজা হয়েছে। এইবার এর মধ্যে আগেই বানিয়ে রাখা পেঁয়াজ মরিচ আর বাদামের পেস্টটা ঢেলে দিন। এই রেসিপির আসল খেলাটা খেলতে হবে এ সময়ই। এই পেস্ট দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে কপি আলুকে। কষতে কষতে তেল উঠে এলে এর মধ্যে ব্লেন্ডারের জার ধোয়া একটু পানি দিতে হবে। পানি 2 কাপ পরিমাণের বেশি দেওয়া ঠিক হবে না, কপি গলে যেতে পারে। এর উপরে কয়েক ফালি কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে ঢেকে দিন। বারবার ঢাকনা তুলে নেড়েচেড়ে পানি শুকিয়ে নিন। একটা মাখো মাখো ভাব চলে আসলেই এবার ধনেপাতার সময়। কুচি করে কাটা ধনেপাতা ছিটিয়ে ভালো মতো মিশিয়ে নিন। তেল উঠে এলেই রান্না শেষ। চুলা বন্ধ করে দিন। আজকে থেকে ফুলকপির ঝোল থেকে মুক্তি। মাঝে মাঝে গামাখা করে এই রেসিপিটা রাঁধুন। যে কপি খায় সে তো খাবেই, যে খায় না সেও চেহারা দেখে একটু চেখে দেখতে চাইবে।